লাগছে? কেমন লাগছে বলো গাইস, বলো। আর ঘোরাও নিকো। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো বলো। তো দেখো আবার চলে এসেছি ম্যাসেঞ্জার ট্রিপের শেষ ব্লগে। তো তোমাদের বলেইছিলাম আগের ব্লগে যে শেষ ব্লগে তোমাদের স্পিড বোট রাইডিং দেখাবো। তো আগের ব্লগটা তো তোমরা যারা দেখেছো জানোই কতটা এনজয় করেছি, ম্যাসেঞ্জারে পাহাড়ে ওঠা থেকে শুরু করে সবটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো এখন সবাই মিলে চলে এসেছি ম্যাসেঞ্জারের স্পিড বোট রাইডিং করতে। এর আগেও পাতাত্তু ভ্যালিতে আমরা এই এক্সপিরিয়েন্সটা নিয়েছিলাম। তো আমার ভীষণ ভয় লাগে, তবুও আমরা উঠেছি কারণ পিয়ালি শ্রুতি ওরা বায়না করছিল। তো দেখো সবাই মিলে টিকিট কেটে চলে এসেছিলাম এখানে। তো এখানে ভীষণ ভালো লাগছিল। দেখো এটা আমাদের ম্যাসেঞ্জার ট্রিপের শেষ ব্লগ। তো তোমরা আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। আর এখানে জলটা দেখতে পাচ্ছ, নীল জল। তো দেখতেই পাচ্ছ এখানে এরা বসে আছে। তো আমরা এবারে উঠবো, এই বোটটা ঘুরে আসলেই আমরা উঠবো। বাবা কোথায় উঠবো আমরা? স্পিড বোটে আমি এর আগে দুবার উঠেছি। হ্যাঁ সত্যি এর আগেও আমরা উঠেছি। তো এটা আমাদের সেকেন্ড বার। তো আমাদের বোট এখনো আসেনি, দূরে গেছে রাইডিং করতে। তো ওইটা এলে আমরা উঠবো। তো আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। তো আরও সবাই যাচ্ছি, তোমরা দেখো আমার ভাই আছে ওখানে, আরও সবাই আছে। তো চলো গিয়ে কেমন মজা হয় তোমাদের সবটাই দেখাবো। দাদা আসতে যাবে, দাদা স্টেট যাবে, স্টেট আসবে বলে দাও। কেমন লাগছে? তো বন্ধুরা দেখো এই যে নীল জল নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। এই নদীর জলকে ধরেই কিন্তু ম্যাসেঞ্জার ড্যামটা তৈরি হয়েছে। আর তার সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগটা হাওয়ায় উঠছিল, তো ব্যাপক লাগছিল। যেমন ভয়ও পাচ্ছিল সেরকম এনজয়ও করছিলাম সবাই। দেখো কীরকম সবাই চুপটি করে বসে আছে, ভয়ও পাচ্ছে আবার আনন্দও করছে, বেশ ভালো লাগছে। দেখো এর আগে যখন ম্যাসেঞ্জারে এসেছিলাম তখন কিন্তু স্পিড বোটটা ওপেনিং হয়নি। তো অনেক বছর আগে এসেছিলাম, প্রায় 10 বছর আগে। তো এটা নিয়ে আমি ম্যাসেঞ্জার 3 বার এলাম, জানো তো। খুব ভালো লাগছে এখানে এসে। তোমাদের কেমন লেগেছে সবাইকে বলো। কেমন লাগলো তোমাদের? তোমার কেমন লাগছে বলো। তো বন্ধুরা দেখো দুপুরের লাঞ্চে ছিল আমাদের ভাত, সবজি, ডাল, আর ঝুড়ি ভাজা, একদম চাটনি, এখানে মাছের গাড়ি, চিকেন কষা, তো আরও অনেক কিছুই ছিল। তো স্যালাড ছিল এখানে, তারপরে ছিল নবরত্ন ছিল, অনেক কিছু রান্না হয়েছিল। তো এইটা হচ্ছে তাপস, বাস ছেড়েছে আমার বন্ধু। তো এর সঙ্গে এসেছি আমরা সবাই। আর এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছিলো। তো দুপুরটা প্রায় ভালোই হয়ে গেছিলো। শ্রুতি আর পিয়ালি ওরা আগে বসে খেতে বসে গেছিলো, তো আমি একটু পরেই খাচ্ছিলাম। তো তারপরে আমি আর তাপস দুজনে সবার শেষে বসে পড়েছিলাম। তো বেশ আনন্দ করছিলাম। বন্ধুরা তোমরা পারলে এখানে একদিনের জন্য অনায়াসে ঘুরে আসতে পারো, খুবই দারুণ জায়গা। তো দেখো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3:30। তো আমাদের ম্যাসেঞ্জার ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ হয়ে গেছে। এই যে আমাদের বাস এখন ছাড়বে, উঠে পড়ি চলো বাসে। এরপরে হচ্ছে আমরা তারাপীঠে যাবো। এরপরে সন্ধ্যেবেলা আমরা তারাপীঠে ঢুকবো। তো তারপরের ব্লগে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো চলো টাটা সবাইকে, এখানে ব্লগটা এখানেই শেষ করছি।